নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। প্রতিদিনের মতো চলে এলাম খুবই সহজ এবং ভীষণ হেলদি টেস্টি মাত্র দুটো উপকরণ দিয়ে টিফিন রেসিপি শেয়ার করতে। সকালে জলখাবার, স্কুল অফিসের টিফিন যে কোনো টাইমে তোমরা বানিয়ে নিতে পারো বন্ধুরা। আর এই রেসিপিটি বানালে একবার বানালে রোজ বানাতে মন চাইবে। তাহলে চলো বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সঙ্গে তোমাদের সঙ্গে স্পেশাল একটি চাটনির রেসিপিও শেয়ার করব। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি সবারই ভীষণ পছন্দ লাগবে আজকের এই রেসিপি। বন্ধুরা, সবার প্রথমে দেখো গ্যাসে একটা ছোট তড়কা প্যান বসিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি এখানে টিফিনের সাথে খাওয়ার জন্য একটা ভীষণ টেস্টি চাটনি বানিয়ে নেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে সর্ষের তেল 1 চামচ। তেল এখন বন্ধুরা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ঝালের জন্য। তবে ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করবে, মানে কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিব 1/2 চা চামচ গোটা জিরে, 5 কোয়া রসুন দিয়ে দিলাম এর মধ্যে। দেখো বন্ধুরা, এখানে সুন্দর করে মশলা ভাজা হয়ে গেছে, রসুনের কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো। তবে একদম ছোট ছোট করে কাটিনি, একটু বড় বড় করেই কেটে নিয়েছি। টমেটোটা দেওয়ার পর বন্ধুরা একটু নাড়াচাড়া করে টমেটোটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হচ্ছে। খুব বেশিক্ষণ সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানেই রেখেছি। বন্ধুরা, রসুন ব্যবহার করতে না চাইলে বা নিরামিষের দিনে বানাতে চাইলে রসুন বাদ দিয়ে তোমরা চাটনিটা বানাতে পারো। রসুন ছাড়াও কিন্তু খুব ভালো হয়। অনেকেই আছে রসুন পছন্দ করে না, তারা কিন্তু এখানে বাদ দিলে। তো দেখো টমেটো কিন্তু বন্ধুরা গলে গেছে, নরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো আর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার একটা মিক্সিং জার নিয়েছি আর এখানে বন্ধুরা টমেটোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এই মশলা পুরোটাই এর মধ্যেই দিয়ে দিচ্ছি জারের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা চিনেবাদাম। চাটনির ঘনত্ব বুঝে এখানে বন্ধুরা তোমরা জলের ব্যবহার করবে। আমি কিন্তু কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ চিনি। তোমরা চাইলে এখানে চিনিটা বাদ দিতে পারো চিনি পছন্দ না করলে। 1/2 চা চামচের মতো লেবুর রস, চটপটা টেস্ট আসার জন্য। ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েই ফিরে আসছি। চাটনি এখানে একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, চাটনির মধ্যে একটা তড়কা লাগিয়ে নেব। তার জন্য 1 চা চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, 1/2 চা চামচ কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার আমি চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একদম রেডি হয়ে গেছে। একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই চাটনি তোমরা ইডলি, ধোসা কিংবা রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারো। আর আজকে যে টিফিন রেসিপিটি বানাবো তার সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন চাটনি তো একদম রেডি হয়ে গেছে। এটাকে এক সাইডে সরিয়ে রেখে ঝটপট এবার তোমাদেরকে টিফিনটা বানিয়ে দেখাই। এবার আমি এখানে মিক্সিং জারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার তারই মধ্যে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি সুজি। আর ওজন হিসেবে দেখতে গেলে এখানে 200 গ্রাম মতো সুজি হবে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে টক দই। ফ্রেশ টক দই নিয়েছি, 1/2 বাটির থেকে একটু পরিমাণে বেশি হবে। তবে দই যদি খুব বেশি টক হয় তাহলে দইয়ের পরিমাণটা একটু তোমরা কমিয়ে ব্যবহার করবে। দইয়ের বাটিটা ধুয়ে আরও 1/2 বাটি মতো এর মধ্যে দিয়ে দিলাম জল। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে সুজি, দই, জল, লবণ মিক্সড করে নিতে হবে। একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ভীষণ হেলদি টেস্টি সকালের জলখাবার কিংবা স্কুল অফিসের একটি টিফিন রেসিপি শেয়ার করছি। বানাতে যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়ির বড় থেকে ছোট ভীষণ তৃপ্তি করে খাবে। আর এটা এতটাই সহজ রেসিপি যে একবার দেখলে যে কেউ তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো ঢাকনা লাগিয়ে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েই ফিরে আসছি। এবার পেস্ট করা সুজি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। মিক্সিং জারটা ধুয়ে আরও সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে ছোট চামচের 3 চামচ মতো জল হবে, জল ব্যবহার করলাম। খুব বেশি কিন্তু এখানে জলের ব্যবহার লাগবে না। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। রেসিপিটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে আর একটা লাইক করে দেবে বন্ধুরা। বাড়িতে যদি এইভাবে হেলদি খাবার বানিয়ে দেওয়া হয় বাচ্চাদের স্কুলের টিফিনে, তারা কিন্তু বাইরের খাবার
কিনে খাওয়ার কথা বা তেল মশলাদার খাওয়ার কথা তারা ভুলেই যাবে, তারা খুব পছন্দ করবে বন্ধুরা। আর যেহেতু এটা হেলদি রেসিপি, অনেকক্ষণ পর্যন্ত এটা পেটও ভরা থাকে, মায়েরা বিশেষ করে নিশ্চিন্তভাবেই থাকতে পারবে যে বাচ্চাদের পেটও ভরবে, অথচ একটা হেলদি টিফিন আমরা বাচ্চাদেরকে দিতে পারলাম। তো এই গরমে কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করছি। খুব বেশি উপকরণ তো লাগছেই না, মাত্র দুটো উপকরণ থাকলেই তোমরা এই হেলদি টিফিনটা বানিয়ে নিতে পারবে। তো ব্যাটারের ঘনত্ব তোমাদের আমি একটু তুলে দেখাচ্ছি, ঠিক এই ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। সব শেষ উপকরণ একটা আমি এখানে ব্যবহার করব। তো দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার। তো বন্ধুরা, আমি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার ব্যবহার করলাম। তোমরা যদি বেকিং পাউডার ব্যবহার করতে না চাও বা হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে তোমরা বেকিং সোডাও ইউজ করতে পারো কিংবা ইনো পাউডার ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে পরিমাণগুলো কিন্তু একটু আলাদা রাখতে হবে। যেমন বেকিং সোডা ব্যবহার করতে চাইলে চা চামচের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করবে, আর ইনো পাউডার ব্যবহার করলে চা চামচের হাফ চামচ ব্যবহার করবে। তাহলে দেখবে রেসিপিটি একদম পারফেক্ট হবে। তবে বন্ধুরা, যারা একদম এইসব উপকরণ ব্যবহার করতে চাইছো না, তারা শুধুমাত্র সুজি আর টক দই পেস্ট করে রেসিপিটি বানিয়ে নিতে পারো। তাহলে চলো, এবার ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে, ঝটপট এবার বানিয়ে নিই। এবার টিফিনগুলো বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটা ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা। তবে তোমাদের কাছে ননস্টিক ফ্রাইং প্যান যদি না থাকে, তাহলে তোমরা যে কোনো লোহার কড়াই বা তাওয়া বা যে কোনো কড়াইতে তোমরা বানিয়ে নিতে পারো। তবে সামান্য একটু করে অয়েল ব্রাশ করে নেবে, খুব সহজেই উঠে আসবে। আমি এখানে কোনো রকম তেলের ব্যবহার করছি না। এবার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে করে দিলাম। তারপরে দেখো একটা হাতার সাহায্যে 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। কোনো রকম ছড়ানোর প্রয়োজন নেই, আপনি দেখো ঠিক এইভাবে করে ছড়িয়ে যাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে অসংখ্য জালি হতে শুরু করবে। আর এই টিফিনগুলো খুবই দেখতেও যেমন সুন্দর লাগে, দেখবে অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তোমরা চাইলে উপর থেকে একটু ঢাকাও দিয়ে দিতে পারো। আমি কিন্তু এখানে কোনো রকম ঢাকা দিচ্ছি না, ঢাকা ছাড়া কিন্তু অল্প সময়ের মধ্যে টিফিনটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে উপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এই টিফিনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিলাম। একইভাবে আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দেওয়ার সময় বন্ধুরা একটু ওপর থেকে এইভাবে ঢেলে দেবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে আপনি ছড়িয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখতে হবে। তো বন্ধুরা, এখানে আবারও একটা আমার টিফিন কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলোই তৈরি করে নেব, তারপরেই ফিরে আসছি। আমার এখানে টিফিনগুলো একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে প্রত্যেকটা টিফিন তৈরি হয়েছে। অসংখ্য জালিদার আর নরম তুলতুলে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর উল্টো দিকের কালারগুলো দেখো, খুব সুন্দর কিন্তু কালার হয়েছে। একদম খুব বেশি লাল হয়ে যায়নি, ভীষণ মিষ্টি একটা কালার। আর অসংখ্য জালি, এই টিফিনগুলো মুখে দেওয়া মাত্রই বন্ধুরা মিলিয়ে যাবে। সঙ্গে নিয়ে নিলাম চাটনি। এই চাটনির সঙ্গে এই টিফিন রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, তারপর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো, কতটা নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। আর নতুন বন্ধুরা, রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এইভাবে সহজ সহজ হেলদি টেস্টি টিফিন রেসিপি, স্ন্যাক্স রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো আসছি বন্ধুরা।